নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে বানাবো আমি ট্যাংরা মাছের ঝোল। মাছটাকে ভাজার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে মেখে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে রান্না করছি। মাছটা রান্না করব এখানে আমি আলু, বেগুন, বরবটি আর এখানে আছে কলমি শাকটাও ব্যবহার করব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। তো চলো সবগুলো মাছ এখন ভেজে নেব। মাছগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন আমি এটাকে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুটাকে আগে একটু ভেজে নেব। যখন আলুটা একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব বেগুন, বরবটি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সব কিছু মিক্স করে দিয়ে দেওয়ার পর কয়েক মিনিট আমি এটাকে ভাজা করব। তো চলো সবজিটাকে একটু হালকা ভেজে নেই, তারপর বাকি মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। এইবার মিক্স করে দেব। কয়েক মিনিট একটু হালকা মশলাটা ভেজে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে কষানোর জন্য। মিক্সড করে দেব। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। দেখো কষানো কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক ওই সময়ে আমি দিয়ে দিলাম কলমি শাকটাকে ছোট করে কেটে নিয়েছি। এইবার মিক্স করে দেব। 2-1 মিনিট একটু হালকা ভেজে নেব আর কি, খুব বেশি কষানোর দরকার নেই। তো চলো এটাকে 2-1 মিনিট একটু হালকা ভেজে নেই। দিয়ে দেব এখন ঝোলের জন্য জল। যে যতটুকু ঝোল রাখবে সে অনুযায়ী তুমি জলটা দেবে। একটু বেশি দেবে যেন বলক আসবে বা তরকারিটা জাল হবে, ঝোলটা তো তখন একটু কমে যাবে, তো সে বুঝে দিয়ে দেবে। তো চলো এখন আমি এটাকে বলক আসা অবধি ওয়েট করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে এসছে। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। কার কার ট্যাংরা মাছ খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যখনই বাজারে যাই বা দেখি ট্যাংরা মাছটা কিন্তু মাস্ট বি আনি। তো চলো এখন আমি এটাকে সুন্দর করে মিনিমাম 5 মিনিটের মতন জাল করব। এর মধ্যে দিয়ে দেব এখন জিরার গুঁড়া। এইবার খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে দেওয়ার পরে আমি এখন খুব বেশি আর জাল করব না, 3 থেকে 4 মিনিট আর একটু জাল করব। লবণটা টেস্ট করেছে, দারুণ হয়েছে। যদি লবণ আর ঝাল যদি ঠিক হয় না, তাহলে যে কোনো তরকারি আর একটু যদি ভালোভাবে কষানো যায় যে কোনো তরকারি কিন্তু দারুণ লাগে খেতে, অমৃত লাগে। তো চলো 3-4 মিনিট পর একেবারে ফাইনাল লুকটা শেয়ার করবো তোমাদের সাথে। আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামাবো। তো চলো এটাকে নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখো আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
তো এই হচ্ছে আমার কলমি শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। প্লিজ পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করতে কিন্তু ভুলো না।